প্রবীরের ব্লাড ক্যান্সার হয়েছে। সে কি? তোকে কি বললে? এইমাত্র দেখা হয়েছিল ওর সাথে। প্রবীর কি? আমি প্রবীরকে ভালোবাসি। এই যে রাজকেল, তুই ভেবেছিসটা কি জীবনটা কি তোর একার? হ্যাঁ, খুব তো বড় বড় কথা বলতিস। আমরা এক মন, এক প্রাণ, এক আত্মা। এখন কি হলো? হ্যাঁ, কি হলো এখন? এখানে আমাদের হাউস ফিজিশিয়ান আছে, উনি ক্যান্সার পেশেন্ট। উনি তোর ব্লাড ক্যান্সার সারিয়ে দেবেন। মা, মাসিমা, তোমার বন্ধুটির বেশ সিরিয়াস কেস। ডাক্তারবাবু প্লিজ ওকে বাঁচান, যত টাকা লাগে এনি অ্যামাউন্ট ওকে বাঁচান প্লিজ। টাকা খরচা করে তোমার বন্ধুটিকে বাঁচানো যাবে বলে মনে হয় না। আরে প্রবীর, তুই এখানে কি করছিস? এমনি। তুই? কাছেই আমাদের নার্সিং হোম। দাদা বিরাট বড় ডাক্তার এসেছে বিলেত থেকে, আর নার্সিং হোম করেছে, আর আমাকে ওর সময় কাজে লাগিয়েছে, মানে পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই শোন না, একটু চা খেয়ে আসবি? আজ নয়, পরে। এই হ্যাঁ রে, তোর সেই উর্মিলার খবর কি রে? ভালো, খুব ভালো। আরে ভালো তো হবে, ভালো তো হবে, ভালো মেয়ে তো। এই চ চ, একটু আড্ডা মারি। চ, তোর সঙ্গে অনেকদিন আড্ডা মারিনি। প্লিজ চ না, একটু চা খেয়ে আসবি। চ প্লিজ। আচ্ছা, ক্যান্সারের সবচেয়ে খারাপ কোনটা? মানে কোথায় ক্যান্সার হলে মানুষ বাঁচে না? এই দেখ না, মানে ফার্স্ট স্টেজে ক্যান্সার ধরা পড়লে তাকে বাঁচানো সম্ভব হয়, কিন্তু ব্লাড ক্যান্সার হলে তাকে বাঁচানো অসম্ভব। মানে ধরা পড়তে পড়তেই মরে যায়, যাকে বলে ওই থার্ড স্টেজ। তখন মানুষকে কোনোদিনই বাঁচানো সম্ভব হয় না। তুই বস, আমি চা বলে আসি। বস কিন্তু। জানিস, ও ঠিক যেমনটি আমি চাই সেরকম হয়েছে। ওর সুখের জন্যে তুমি এইটুকু অন্তত বরদাস্ত করো। আমি ওর জন্য পাগল। মানে ওর সঙ্গে বিয়ে না হলে আমার জীবন বৃথা, জানিস। আমি আশা করি তুমি ওকে সুখী দেখতে চাও। নিশ্চয়ই, নিশ্চয়ই আমি ওকে সুখী দেখতে চাই। নিশ্চয়ই আমি ওকে সুখী দেখতে। তোমার ব্লাড ক্যান্সার? না, আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইট, আই ডোন্ট বিলিভ ইট। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করে কোনো উপায় নেই উর্মি। কত বড় ডাক্তার, পরীক্ষা করে। আমি বাপিকে বলছি, বড় ডাক্তার দেখাবে, তোমাকে বাইরে নিয়ে যাবে। কোনো লাভ হবে না। থার্ড স্টেজ মানে শেষ অবস্থা। এখন আর আমাকে কেউ বাঁচাতে পারবে না, এমনকি ভগবানও নয়। এই নাও, পরাও সিঁদুর। পাগলামি করো না উর্মি, বাড়ি যাও। সবকিছু ঠান্ডা মাথায় ভেবে দেখো। এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। তাহলে তুমি সিঁদুর পরিয়ে দেবে না? না না, সবকিছু জেনে এই পাপ কাজ আমি করতে পারবো না। বেশ, তুমিও জেনে রেখো, আমিও কোনোদিন অন্য কাউকে বিয়ে করব না। তার মানে আমার কথা তুমি শুনবে না? একটা ক্যান্সার পেশেন্ট যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তার অনুরোধ তুমি রাখবে না? তুমি দেবাশিসকে বিয়ে করবে না? হ্যাঁ না, কারণ আমি পুতুল নই, আমি রক্ত মাংসের মানুষ। আমার মন বলে একটা জিনিস আছে। বেশ, তোমার যা খুশি তাই করো। শুনুন আমার কথা, শুনতে হবে না আমার কোনো কথা তোমায়। তবে দয়া করে কথাটা আমার মাকে বলো না। আমার মা একটা হার্ট পেশেন্ট। এই কথাটা শুনলে আমার মা আর বাঁচবেন না। আর আমি চাই না যে আমার আগে আমার মা চলে যান। ভালো করে দাও মা। ওই তো এসে গেছে। কোথায় গেছিলি রে তুই? ইনি হলেন সুতপা রায়, দেবাশিসের বৌদি।
তোর সঙ্গে একটু কথা বলতে চান। দেবাশিস ঠাকুরপো আমাকে পাঠায়নি, কিন্তু আমার শ্বশুর মশাই তোমাকে খুব পছন্দ হয়েছে, তাই। মা, প্রবীরের ব্লাড ক্যান্সার হয়েছে। সে কি? তোকে কি বললে? এইমাত্র দেখা হয়েছিল ওর সাথে। প্রবীর কি? আমি প্রবীরকে ভালোবাসি। প্রবীর ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। উর্মি, উর্মি তুই ওপরে যা মা, ওপরে যা। ওর পুরো নামটা কি? কোথায় থাকে? প্রবীরের পুরো নাম হলো প্রবীর কুমার চ্যাটার্জি। টালিগঞ্জে থাকে। উর্মির সঙ্গে ঋষি অরবিন্দ কলেজে পড়ে। প্রবীর, প্রবীর, প্রবীর। হ্যাঁ মাসিমা। আচ্ছা মাসিমা। এই যে রাস্কেল, তুই ভেবেছিসটা কি? জীবনটা কি তোর একার? হ্যাঁ, খুব তো বড় বড় কথা বলতিস। আমরা এক মন, এক প্রাণ, এক আত্মা। এখন কি হলো? হ্যাঁ, কি হলো এখন? চেঁচামেচি করছিস কেন? বস না। এই দেখ, বেহালায় 30 জন বিষ তেল খেয়ে। Shut up, you shut up. চল আমার সঙ্গে ডাক্তারের কাছে। ডাক্তার? চল আমার সঙ্গে। তোকে আমি লন্ডন নিয়ে যাবো, প্যারিস নিয়ে যাবো, আমেরিকা নিয়ে যাবো। পৃথিবীর সেরা সেরা ডাক্তার দেখাবো আমি। দেবু, দেবু তুই তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। মা শুনতে পেলে। কিন্তু তুই এসব জানলে কি করে? তোকে কি উর্মি কিছু হ্যাঁ উর্মি, উর্মি বলেছে, উর্মি বৌদিকে বলেছে। আর তুই, তুই আমার কাছ থেকে লুকোলি এই কথাটা? একবার বলতে পারলি না যে তুই উর্মিকে ভালোবাসিস? আমি এসব জানতাম না যে তুই। দেবু, দেবু তুই তুই উর্মিকে বিয়ে। চল আমার সঙ্গে তুই। আরে তুই আমার আমি তোর কোনো কথা শুনতে চাই না। এখানে আমাদের হাউস ফিজিশিয়ান আছে, উনি ক্যান্সার পেশেন্ট। আমার উনি তোর ব্লাড ক্যান্সার সারিয়ে দেবেন। মা, মাসিমা, মাসিমা, মা, মা, দেবু, মাসিমা, ডাক্তার। এক্ষুনি যাচ্ছি। মা, দেখো, মাইল্ড অ্যাটাক বলেই মনে হচ্ছে। তো ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আপাতত একটু রেস্টের দরকার। তুমি বরঞ্চ কাল একজন কার্ডিওলজিস্টকে দেখিয়ে নিও, কেমন? জানেন ডাক্তারবাবু, মার কিছুদিন ধরে বুকে ব্যথা করছে, বুক ধরপড়ও করে। প্রেশারটা তো একটু হাই দেখলাম। তো হঠাৎ এরকম হলো কেন বলো তো? আসলে প্রবীরের ব্লাড ক্যান্সার হয়েছে, শুনে শক পেয়েছেন। হ্যাঁ, কার ব্লাড ক্যান্সার হয়েছে? প্রবীর, ওর ব্লাড ক্যান্সার হয়েছে। কই দেখি, সরাও, হাত সরাও। রক্ত অবশ্য একটু কমই আছে, কিন্তু কিন্তু মানে আপনার কি সন্দেহ হচ্ছে যে ব্লাড ক্যান্সার নাও হতে পারে? কে বললো? আমার কাছে রিপোর্ট আছে, আমি বড় ডাক্তারি পরীক্ষা করেছি, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার। হ্যাঁ, কিন্তু রিপোর্ট ছাড়া তো এই ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। কই তোমার রিপোর্টটা দেখি, দেখাও। রিপোর্টটা যে কোথায়? আমি পরে গিয়ে আপনাকে দেখে নিয়ে আসবো। পরে কেন, এখনই দেখা না। ডাক্তারবাবু এক কাজ করুন, আপনি ওকে আপনার নার্সিং হোমে নিয়ে গিয়ে ব্লাডটা টেস্ট করে নিন। না, ব্লাড টেস্ট করা কি দরকার? আমি আমি দেখছি, এক মিনিট। তাড়াতাড়ি দেখা না। কোথায় রাখলি? রিপোর্টটা না পেলে তো আরেকবার ব্লাডটা টেস্ট করাতে হবে দেবু। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, পকেটেই ছিল। দেখি দেখি দেখি। হ্যাঁ, বেশ বড় ডাক্তারকে দিয়ে দেখিয়েছো দেখছি। হ্যাঁ দেখুন না, অনেক ডিগ্রি, অনেক টাকা নেন, ক্যান্সার স্পেশালিস্ট। হ্যাঁ, তাই তো লেখা রয়েছে বেশ পরিষ্কার, গোটা গোটা করে ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ। তুমি তো আর বেশি দিন বাঁচবে না। মানে এ আপনি কি বলছেন ডাক্তারবাবু? ঠিকই বলছি দেবু।
তোমার বন্ধুটির বেশ সিরিয়াস কেস। ডাক্তারবাবু প্লিজ ওকে বাঁচান, যত টাকা লাগে এনি অ্যামাউন্ট ওকে বাঁচান প্লিজ। টাকা খরচা করে তোমার বন্ধুটিকে বাঁচানো যাবে বলে মনে হয় না, তবে দেখছি আমি। এত বড় সিরিঞ্জ? রক্ত নিতে হবে, একটু বেশি করে রক্ত চাই, বুঝলে? রক্ত? হুম। এত বড় সিরিঞ্জ দিয়ে? তা তোমার অসুখটা যে বেশ বড় মাপের বাবা, তাই একটু বেশি করে রক্ত চাই। কিন্তু আমি তো বড় ডাক্তার দেখিয়েছি। ইনিও বড় ডাক্তার। ডাক্তারবাবু রক্ত নিন। না আমি রক্ত দেবো না। দেবো, এক কাজ করো, এই রক্ত তো আমায় নিতেই হবে, তুমি বরঞ্চ একে চেপে ধরে চিৎ করে খালি শো তো, শো। ভালো হচ্ছে না কিন্তু। দেখ আমি বড় ডাক্তার দেখেছি, হ্যাঁ আমি চিনি না জানি না। ইনি আমাদের হাউস ফিজিশিয়ান, খুব নাম করা হলেই না তোদের হাউস ফিজিশিয়ান। এই পুরো সিরিঞ্জটা, এই ছুঁচটা আমি তো তোমার হাতে ঢোকাবো ভাবছি। ডাক্তার ডাক্তার প্লিজ প্লিজ এইবারকার মতন ছেড়ে দিন। ছেড়ে দে। হ্যাঁ। তাহলে সত্যি কথা বলো তো, কি এই প্যাডের কাগজটা তুমি কোত্থেকে পেয়েছিলে? তপন আমার বন্ধু। তপন? ও শুয়োরটা আমার ভাই। হ্যাঁ, ও শুয়োরটাকে ভাবছি এই সিরিঞ্জ দিয়ে একটা ইঞ্জেকশন ঠুকে দেবো। তার মানে? হ্যাঁ, তোমার এই বন্ধুটিকে কোনো বড় ডাক্তারের কাছে পাঠাতে হবে না, ওকে লালবাজারে পাঠাতে হবে। কেন? কারণ এই প্যাডের কাগজটা আমার, বুঝতে পেরেছো? তোমার বন্ধুটি নিজের হাতে আজগুবি সমস্ত লিখে ব্লাড ক্যান্সারের রুগী সেজে বসে আছে। কেন লিখেছিল এই সমস্ত কথা? আসলে ডাক্তারবাবু, ও যে মেয়েটিকে ভালোবাসে তার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে, সেই জন্যই ও। ও, বাংলা ছবির হিরো, হ্যাঁ, স্যাক্রিফাইস, আত্মত্যাগ বন্ধুর জন্য। বাহ! কিন্তু ভাইয়া, আমার প্যাডের কাগজ চুরি করে এই সমস্ত আজগুবি কথা না লিখে একটা বেশ ফুল স্কেপ পেপারে সুন্দর করে মিষ্টি করে একটা প্রেমের গল্প লিখে বায়োস্কোপওয়ালাদের কাছে পাঠিয়ে দাও, তারা বেশ একটা সুন্দর বাংলা ছবি করে দেখাক আমাদের। দেবু, আমি বরঞ্চ কাল তোমার বাবাকে গিয়ে একবার দেখে আসো, কেমন? ও একজন ভালো কার্ডিওলজিস্টকে দিয়ে কাল তোমার মার চেক আপটা করিনি। আচ্ছা চলি। হ্যাঁ রে, তুই আমাকে এত ভালোবাসিস প্রবীর? আমার জন্যে তুই উর্মিলার জীবন থেকে সরে যাচ্ছিলি? হ্যাঁ, তোর খুশির জন্য, তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি দেব। আমি আমার জীবন দিতে পারি দেব। আমি আমার জীবন দিতে পারি তোর জন্য সব পারি। কিন্তু আমি তো তোর চোখে জল দেখতে চাইনি, আমি তো তোর মুখে হাসি দেখতে চাই। কথায় আপনি আমাকে বহুবার হারিয়েছেন, কিন্তু আজ আমি আপনাকে কাজে হারাবো। মিস্টার দেবাশিস রয়। আরে এসো এসো দেবাশিস, তুমি কতক্ষণ? এক্ষুনি এলাম। মাসিমা, বিয়ের দিন ঠিক করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, কবে বলো? আমি তো একেবারে তৈরি। বাপি, দিস ইজ টু মাচ। ওকে ওকে। আচ্ছা, আমি কি জানতে পারি আপনি কার বিয়ের কথা বলছেন? হাউ ফানি! আরে উর্মি, সেই তো বলছিলাম, আপনার মেয়ে উর্মিলার বিয়ের দিন ঠিক করুন। দেবাশিস বাবু, আপনি আসতে পারেন। মানে প্লিজ। আমি কিন্তু বিয়ের দিন ঠিক করে এসেছি, সামনের মাসে 12ই শ্রাবণ। উইল ইউ স্টপ? সত্যি বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এতে বাড়াবাড়ির কি হলো? আমি তো বিয়ের সম্বন্ধ করেছিলাম, তুমি তো জানো। মাসিমা, আপনি যার সঙ্গে উর্মিলা দেবীর বিয়ে ঠিক করেছেন, আমি কিন্তু তার কথা বলছি না। আমি যার সঙ্গে ওনার বিয়ের দিন ঠিক করেছি সে হলো রয় অ্যান্ড চ্যাটার্জি ইঞ্জিনিয়ারিং কোম্পানির 25% শেয়ার হোল্ডার, পার্টনার। তার নাম সেই প্রবীর চ্যাটার্জি। প্রবীর চ্যাটার্জি মানে? হ্যাঁ, আমার বন্ধু, যাকে উনি ভালোবাসেন, বিয়ে করতে চান। প্রবীর বাবু এতদিন কোনো চাকরি বাকরি ছিল না, তাই উনি বিয়ে করতে পারেননি। আজ আমি ওকে বিজনেসে পার্টনার করে নিয়েছি, তাই ওর বিয়ের দিন ঠিক করার অধিকার নিশ্চয়ই আমার আছে। আছে আছে, নিশ্চয়ই আছে। কিন্তু আপনি কি জানেন যে ওর একটা খারাপ
এই খারাপ অসুখটার নাম উচ্চারণ করবেন না, ভালো লাগে না। আই এম সরি। উর্মিলা দেবী, যান ওকে নিয়ে আসুন, ও গাড়িতে বসে আছে, লজ্জায় আসতে পারছে না। তুম করে যদি আপনি কিছু বলে বসেন। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আসলে আমার জন্য আপনাকে ত্যাগ করেছিল, বন্ধুর জন্য স্বার্থ ত্যাগ। ক্যান্সার রোগী শেষেছিল, আসলে কিছুই হয়নি, বুঝলেন, কিছু হয়নি। ফলস রিপোর্ট নিজেই লিখেছিল, আজ ধরা পড়ে গেল আমার ডাক্তারের কাছে। সত্যি? বাপরে, আই এম সো হ্যাপি। Yes, dear. Yes. এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।